গত সোমবার বিকালে মগরাহাট থানার দিঘিরপাড় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি ঘটে যায়। হঠাৎই নাকি স্থানীয় ব্যবসায়ী অশোক ছাঁটুইকে লক্ষ্য করে বেশ কিছু দুষ্কৃতী চড়াও হয় এবং তাকে লক্ষ্য করে গুলিও চালায়, সঙ্গে 7 লক্ষ টাকা ছিনতাইও করে নেয়। ব্যবসায়ী অশোক ছাঁটুই মগরাহাট থানা এলাকার মাইতিঘাটের বাসিন্দা। তার বয়ান অনুসারে প্রত্যেক দিনের মতন ওই দিনও বিকালে বেরিয়েছিলেন তাগাদা করতে, কারণ পেশায় তিনি একজন তেল ব্যবসায়ী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মগরাহাট থানার পুলিশ। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অন্যদিকে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুনদের নেতৃত্বে মগরাহাট থানা প্রাথমিক তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তের পরই পুলিশের সন্দেহের তীর যায় অশোক ছাঁটুইয়ের দিকেই। পুলিশ অন্যান্যদেরও জিজ্ঞাসাবাদ শুরু করে। পুরো ঘটনাটাই ছিল সাজানো নাটক, এমনটাই জানায় পুলিশ। মঙ্গলবার মগরাহাট থানার ওসিকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী এবং অতিরিক্ত পুলিশ সুপার মিতুনদের সাংবাদিক সম্মেলন করে জানান, অনুমতি নিয়ে যেটা আমরা এখন পর্যন্ত পেয়েছি, করবোরেট করেও যেটা পাওয়া গেছে, চাকরি দেওয়ার নাম করে কিছু সেন্ট্রাল ফোর্সেসে যেমন যে চাকরিগুলো হয় সেটা করার নাম করে ও কিছু এলাকা থেকে টাকা পয়সা তোলে এবং সে ডিফল্টার হয়ে গেছিলো এবং ওর কাছে বাড়িতে প্রচুর পাওনাদারেরা আসতো, সেটা ওর ফ্যামিলি মেম্বাররাও সেটা স্বীকার করেছে। তো সেই প্রেশারটাকে কাটিয়ে ওঠার জন্য এরকম একটা কাইন্ড অফ ট্রাইড টু স্টেজ এ স্টোরি, তো সেটা দিয়ে যাতে যে আমার এতগুলো টাকা ওই ওয়েভারটা যাতে হয়, লোকজনের একটা সিম্প্যাথিও পাওয়া যায় বা আমার 7 লাখ টাকা চুরি হয়ে গেছে সেই জিনিসটা যাতে আসে, এটা এখন পর্যন্ত আমরা পেয়েছি। এটা আমরা জয়নগর এলাকার বাসিন্দা অশোক ছাঁটুই মগরাহাটে থাকতেন। তিনি আবার নিজেকে ইনকাম ট্যাক্স অফিসার বলেও পরিচয় দিতেন মাঝে মধ্যে। ফলত তিনি বিভিন্ন সময় চাকুরি দেওয়ার নাম করে এলাকা থেকে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিতেন। সময় যত গড়ায় স্বাভাবিকভাবেই চাকরি দেওয়া সম্ভব ছিল না তার। চাপ বাড়তে থাকে তার উপর। এরপরই শুরু হয় তার পরিকল্পনা, কিভাবে বাঁচা যায় এই দেনা থেকে। এবং এই মতোই গত সোমবার রাতে শ্যুট আউটের ঘটনা সাজিয়ে নাটক করেন এবং 7 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনাও রটিয়ে দেন। অশোক ছাঁটুই বিভিন্ন সময় পেশা পরিবর্তন করেছে। আপনি এটা বলতে পারেন যে একজন ছোট স্কেলের ব্যবসায়ী, কিন্তু তার সাথে সাথে এই ধরনের যে বিষয়গুলো আছে, টাকা পয়সা নিয়ে করা, যেটাকে আমরা এই ধরনের টাউট ধরনের একটা প্রবৃত্তি, সেটা আমরা পেয়েছি। যে একদম স্পেসিফিক্যালি এটা আপাতত তদন্তে এটাই দাঁড়াচ্ছে। উনি গোবিন্দ নস্কর বলে এক ভদ্রলোক, যার কথা উনি বলেছেন, তাকে আমরা খুব থরলি আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং তিনি এটা বলেছেন যে তাকে একাধিকবার এটা অশোক ছাঁটুই ব্রিফ করে, যেটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, 1 মাস আগে থেকে। যে পরবর্তীকালে যেহেতু এই গোবিন্দ নস্করের কাছ থেকে বিভিন্ন সময় টাকা ধার নিয়েছে অশোক ছাঁটুই এবং অশোক ছাঁটুই ঋণী ছিল, তো সেও ওই টাকাগুলো ফেরত পাওয়ার একটা কোথাও আশায় গোবিন্দ নস্কর এখন পর্যন্ত যেটুকু আমরা পাচ্ছি, তার কমপ্লিসিটিটা আমাদেরকে আরও ভেরিফাই করতে হবে। তো তিনি যেটা বলছেন যে তাকে এটা বারবার বলা হয়েছে, 1 মাস আগেও বলা হয়েছে যে তোমাকে কেউ জিজ্ঞেস করলে যেন তুমি বলো যে আমি তোমার কাছ থেকে 7 লাখ টাকা নিয়ে এসেছি, কোন দিন কেউ জিজ্ঞেস করে। তো সেটা এই ঘটনা ঘটার 1 দিন আগেও সেই কথোপকথন হয়েছে, সেটা গোবিন্দ নস্কর আমাদের কাছে স্বীকার করেছে। এবং যেটা স্যার বললেন যে এখন পর্যন্ত যেটা আমরা পাচ্ছি, দেখুন ওর কথাকে তো আমরা আমাদের সব করবোরেটিভ এভিডেন্সগুলোকেও দেখতে হবে। যেটা আমরা মেডিকেল এক্সপার্ট বা ওর কথা থেকে যেটা পেয়েছি, তাতে করে ওটা সেলফ ইনফ্লিক্টিং আছে, কিন্তু ওই কাজে ওকে কেউ হেল্প করেছে, সেটা ওর দাবি মতো, যে আর্মস প্রকিউরমেন্ট বা পরবর্তীকালে কীভাবে করতে হবে সেগুলো আমরা দেখে নেবো যে সত্যি তাদের কমপ্লিসিটি আছে কিনা। বর্তমানে অশোক ছাঁটুই চিকিৎসাধীন। তিনি সুস্থ হলেই পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। কথায় আছে না, সত্যকে যতই লুকানোর চেষ্টা করা হোক, সত্য সামনে আসবেই। ব্যুরো রিপোর্ট, সংকল্প নিউজ।